সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার এস গোপাল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তো আমার ভিডিওগুলো যে যেখান থেকে ওয়াচ করেন, ঘরে বাইরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখেন বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে দিনকাল আপনাদেরকে নিয়ে। কারণ এখন তো আমি বাড়িতে একাই আছি বন্ধুরা, ও তো ডিউটি চলে গেছে, তো একাই যেহেতু আছি তো আপনাদেরকে নিয়েই আছি। তো ও সকালবেলা তো ডিম সিদ্ধ খেয়ে বেরিয়ে গেছে বন্ধুরা, আর আমি মুড়ি খেয়েছি। সেটা শেয়ার করলাম না, আপনাদের মাঝে তুলে ধরলাম না, কারণ আজকে ভিডিওটি আমি ছোট করতে চাচ্ছি। এই জন্যই ওগুলো সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি, ক্যামেরা অনই করিনি। আজকে ভেবেছি কিচ্ছু শেয়ার করব না, শুধু বন্ধুদের মাঝে একটা রান্না শেয়ার করব। খুবই হেভি টেস্টি একটা রান্না শেয়ার করব। আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন, যেহেতু আমরা পছন্দ করছি ওই রান্নাটা, তাহলে ভাবলাম যে না, বন্ধুদের মাঝেও একটু তুলে ধরি ওই রান্নাটা, ঠিক কি না? আর এই রান্নাটা আমি যদি করি, এখানে তো এতটা পাওয়া যায় না বন্ধুরা, শাক টাক যেটা আমি শেয়ার করব আর কি। আপনারা সঙ্গে থাকবেন, বুঝতেই পারবেন। তো এখানে তো এতটা পাওয়া যায় না বন্ধুরা বাড়িতে। আর আমার বাবা এই রান্নাটা যদি হয়, তাহলে তো বাবার আর কিচ্ছু লাগবে না। আমার মা খুবই টেস্টি করে রান্না করে, খুবই টেস্টি করে রান্না করে। আমি তো মার মতো এতটাও পারি না, কিন্তু মার রান্না মায়ের রান্নাই হয়, আর আমার রান্না আমার রান্নাই হবে। আমি যতই কিছু দিয়ে চেষ্টা করি না কেন মার মতো করে রান্না করাটা, কিন্তু তবুও পারবো না বন্ধুরা এত টেস্টি করে রান্না করতে মার মতো। মায়ের হাতের রান্নার আলাদাই টেস্ট, ঠিক কিনা বন্ধুরা? আমার মতে একমত কিনা? একদম। তো মায়ের হাতের রান্না পারবো না আমি। আর আমার দিদির হাতের রান্নাও টেস্টি। আমার হাতের রান্না যে একবারে খারাপ তা কিন্তু না বন্ধুরা, আমার হাতের রান্নাও চলবে। কিন্তু আমার নিজের হাতের রান্না নিজে কিছুতেই প্রশংসা করবো না আর কি। আমার রান্না যারা খান আর কি, আমার আশেপাশের তারা ঠিক প্রশংসা করে। কিন্তু আপনারা যখন আমার বাড়িতে আসবেন, আমি যখন খাওয়াবো, আপনারা যখন মুখে বলবেন টেস্টি হয়েছে, তখন আমি বিশ্বাস করব, হ্যাঁ ঠিক কি না? তো আপনারা যেহেতু এখন কাউকে আমি খাওয়াতে পারছি না, তাহলে কেন বলবো যে আমার রান্না হেভি টেস্টি? বলবো না। কিন্তু আমি যেটা রান্না শেয়ার করব বন্ধুরা, হেভি টেস্টি লাগে খেতে। আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে দেখে তারপরে কমেন্টের মাধ্যমে জানাবেন, হ্যাঁ তুমি রান্নাটা শেয়ার করেছিলে, আমি রান্না করেছি, সত্যি টেস্টি হয়েছিল। আমার প্রবলেমের কারণে বন্ধুরা আমি তো সহ্য করতে পারি না, সহ্য শক্তিটা আমার একটু না কম হয়ে গেছে, এই জন্য আমি খেতে পারি না। কি করব? আর এখানে পাওয়া যায় কম, বাড়িতে তো খুবই পাওয়া যায় এই সমস্ত জিনিস, এইদিকে খুবই কম পাওয়া যায়। হঠাৎ পেয়ে গেছে, আর মাছটাও পেয়ে গেছে, তো এই জন্য ভাবলাম যে না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে তুলে ধরি। আজকে কোনো কিছু আর শেয়ার করবো না, আর রান্নাটাই আজকে তুলে ধরি, ওই জন্যই ভাবলাম। চলুন তাহলে বন্ধুরা যাই রান্নাঘরে, আর ভিডিওটি লাইকটা দিয়ে দেখা শুরু করবেন, হ্যাঁ। আর এখন থেকে আমার সঙ্গে থাকেন লাস্ট অবধি। আজকে ভিডিওটা বড় হবে না বন্ধুরা, ছোট্ট হবে। তো রিকোয়েস্ট করছি এখন থেকে সঙ্গে থাকবেন। এখনকার মতো টাটা, চলুন যাই রান্নাঘরে। এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখেন কালকে সন্ধেবেলা নিয়ে এসছে কুমড়ো ডোগা। তো কুমড়োর ডোগাগুলো দেখেন কি মোটা মোটা আর কি সুন্দর। এগুলো তো এদিকে কিনতে পাওয়া যায় না বন্ধুরা, তো এদিকে ওর কোম্পানির সাইডে হয়েছিল তাই নিয়ে এসছে। তো দেখে তো আমার মনটা একবার খুশিতে ভরে গেল একবারে, এত ভালো লেগেছে ডোগাগুলো দেখে। এই যে বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিব। একটা মাছের মাথা আছে, আর এখানে তেল গরম হয়ে গেছে। রান্না করব বন্ধুরা মাছের মাথা দিয়ে মূলো শাক, তাই মাথাটা যেহেতু শাকে দিব, তাই মাথাটা ভেঙে ভেঙে ভেজে নিলাম, চুরমার করে দিলাম মাথাটাকে। ভালো করে ভেজে নিলাম বন্ধুরা, ভাজা হয়ে এসছে। এখন মাথাটাকে তুলে নিব। তুলে নিয়ে এই যে মূলো শাকটা আমি কেটে নিয়েছি,
কেটে নিয়ে কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি। আমি ফোড়ন দিব না কিন্তু, এখনই বলবেন না কেউ যে রান্নাটা কেমন করলো রে বাবা। অল্প তেল দিয়ে মূলো শাকটা দিয়ে দিলাম। কেউ বলবেন না কিন্তু বন্ধুরা, এখনই দেখে কিন্তু বুঝতে পারবেন না রান্নাটা কেমন হবে, ঠিক কি না? লাস্ট অবধি থাকবেন কিন্তু। আর ভিডিওটা আমার আজকে 8 মিনিটের ভিডিও, 8 মিনিট তো ওয়াচ করতেই পারেন, ঠিক কি না? তো এখনই কেটে কেউ চলে যাবেন না যে শাকটা আবার শুধু তেল দিয়ে বসিয়ে দিল, কেমন রান্না রে বাবা। আর এবারে গরম জল দিয়ে দিলাম এটাতে। আর এটাতে লবণ হলুদ দিয়েছি না, দিব এখনই লবণ হলুদ দিব। লবণ হলুদ দিয়ে ঢেকে দিব। এবার দুটো উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা দিলাম একটা, এখানে শুকনো লঙ্কা আছে আর অল্প জিরে আছে। এটা দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু হওয়ার পরে শাকটা দেখুন নরম হয়ে এসছে, শাক অল্প আর একটা গোটা মাছের মাথা। তো বন্ধুরা খেতে হেব্বি লাগবে খেতে। এবার এটা সিদ্ধ হয়ে এসছে, নামিয়ে রেখেছি। আর এবার আবার কড়াই গরম করে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা ভাজা, তারপরে শাকের মধ্যে অল্প তেল দিয়েছিলাম, এই জন্য অল্প তেল দিলাম। আর শাক তো অল্প বন্ধুরা, তাই আবার অল্প তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে হেব্বি লাগে খেতে, পাঁচফোড়নের সেন্টটা আর কি দারুণ লাগে। আর যেহেতু মাছের মাথা দিব আমি, ওই জন্যই পেঁয়াজ দিলাম। মাছের মাথা দিলে আমি ডালেও যদি মাছের মাথা দিই তো একটু পেঁয়াজ দিই আর কি। তো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। ভাঙ্গা চুরমার করা মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া এবার করে তারপরে এবার মেন উপকরণটা দিতে হবে। এটাতে মেন উপকরণটা কি হলো ওটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। দেখব কে ভিডিওটা এই 8 মিনিট কে ওয়াচ করলো না। যে এটা কমেন্ট করতে পারবে আমি মেন উপকরণ এটাতে কি দিয়েছি, বুঝতে পারবো যে কে কতটুকু ভিডিওটা ওয়াচ করলো। মেন উপকরণ হলো এই যে চালের গুঁড়ো আর আদা বাটা, এটা আমি দিলাম মেন উপকরণ এই শাকের এটাই। এই আদা বাটাটা আর চালের গুঁড়োতেই শাকটা টেস্ট হয়। আর দিলাম এর সঙ্গে চালের গুঁড়ো আর আদা বাটার সঙ্গে একটু চিনি দিয়েছি। তো দিয়ে এই যে নাড়াচাড়া করার পরে শাকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে না? হেভি খেতে লাগে বন্ধুরা, হেভি খেতে লাগে। তো আপনারা না করে খেয়ে এটা বুঝতে পারবেন না কেমন হয়েছিল খেতে কিংবা কেমন হবে। তো রান্নাটা আমার রেডি হয়ে গেলো বন্ধুরা। এই শাকটা যদি থাকে না তাহলে আর কিচ্ছু লাগবে না, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। তো আর ক্যামেরার সামনে এসে কথা বলছি না বন্ধুরা, ক্যামেরার পিছন থেকে টাটা বাই বাই করে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না হেভি হয়েছে খেতে? সত্যি বন্ধুরা বলছি, একবার করে খেয়ে দেখবেন আমার কথা অনুযায়ী। তো ক্যামেরার পিছন থেকে টাটা বাই বাই করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন আমার মতো। টাটা বাই বাই।